আসসালামু আলাইকুম। অনেকে ইফতারে খিচুড়ি বা বিরিয়ানি টাইপ কিছু খেতে পছন্দ করে। সেই কারণে আজ আমি গরুর মাংস দিয়ে নরম করে একটা খিচুড়ি রেসিপি বানাবো। চলুন শুরু করি। এখানে আমি হাড় ছাড়া 1 কেজি মাংস ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। প্রথমে মাংসটাকে মাখিয়ে নিব, তাই দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 2-4টা শুকনা মরিচ, আদা বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম, ছেঁচে আদা ভাঙ্গি করা রসুন, আর 2টা করে দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচের মতো গুঁড়ো মরিচ, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর সব শেষে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংস রান্নায় স্বাদ হওয়ার একটা বিশেষত্ব হলো ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। আর আমি এই 1 কেজি মাংস রান্না করে আজকের খিচুড়িতে অল্প একটু দিব, আর বাকিটুকু ফ্রিজে রাখবো। তাহলে সারা মাস ধরে অল্প অল্প করে খেতে পারবো। মাংসটা আমি দ্রুত রান্না করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিব। আপনারা কষায় কষায় রান্না করতে পারেন। আর আমি প্রেসার কুকারে রান্নার জন্য অল্প পরিমাণে পানি দিব, কারণ মাংস থেকে এমনি অনেক পানি বের হয়। আর সবশেষে একটু তেল দিয়ে দিব। তারপর ঢাকনাটা দিয়ে এটা আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর হয়ে গেলে এটা এখন কষানোর জন্য পাতিলে দিয়ে দিব। তারপর আরো কিছুক্ষণ রান্না করলাম। এই যে ঝোল একদম শুকিয়ে আসছে, এখন এটা নামিয়ে ফেলবো। কিছু মাংস ফ্রোজিং করব সারা মাস খাওয়ার জন্য, তাই একটা এয়ারটাইট বক্সে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। আজকের রান্নার জন্য এখানে আমি 1 কাপ আতপ চাল ভিজিয়ে পানি ঝরার জন্য ছাঁকুনিতে দিয়েছি। এবার চলে এলাম রান্নাতে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তারপর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, ছেঁচা রসুন দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম। এখন নেড়ে চেড়ে দিয়ে দিব আস্ত জিরা। তারপর চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আবার নেড়ে চেড়ে 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে নিব। তারপর দিয়ে দেব মাংসগুলো। মাংসটা আবার ভালোভাবে চালের সাথে মিক্সড করে নিব। তারপর দিব 1 কাপ চালের জন্য 2 কাপ নরমাল পানি। গরম পানি দেওয়ার দরকার নাই। তারপর নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর পানি একদম শুকিয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। তারপর আবার কিছুক্ষণ ভাবে রান্না করলাম। এই যে একদম পারফেক্ট হয়ে গেছে খিচুড়িটা। ইফতারে খাবো তাই একটু নরম রাখছি। যারা খিচুড়ি লাভার তারা এই রমজানে এটা ট্রাই করে দেখতে পারেন, একদম মনকে জুড়িয়ে দিবে। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।